আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ইমানের বিষয় হচ্ছে দুইটি। এক হচ্ছে ইলাহের উপরে বিশ্বাস, দুই হচ্ছে রবের উপরে বিশ্বাস। ইলাহকে যার ইবাদত পাঠানো হয়, যার জন্য ইবাদত করা হয়, আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এই সমস্ত কিছু যার জন্য পাঠাবো তিনি হচ্ছেন ইলাহ। আর উপর থেকে যিনি হুকুম দিবেন, রব, যিনি আমাদের উপরে হুকুম অবতীর্ণ করবেন তিনি হচ্ছেন রব। যিনি আমাদেরকে প্রতিপালন করেন, আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে নিয়ন্ত্রিত করে রেখেছেন আসমান দিয়ে, জমিন দিয়ে। আমরা ইচ্ছা করলেই কেউ আসমান ভেদ করে চলে যেতে পারবো না, জমিন ভেদ করেও যেতে পারবো না। এই যে নিয়ন্ত্রিত করে রেখেছেন এবং যিনি আমাদেরকে আইন দিয়েছেন, ল দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, তারটা মেনে নেওয়াটাই হচ্ছে রবের প্রতি ঈমান। তাহলে আমরা এক কথাই বলতে পারি আল্লাহর জন্য ইবাদত পাঠানো হচ্ছে ইলাহের ইবাদত, তার প্রতি ইলাহের প্রতি ঈমান, আর আল্লাহর হুকুম আহকাম আইন মেনে নেওয়া হচ্ছে রবের প্রতি ঈমান। তাহলে আমরা ইলাহের প্রতি ইবাদত ঠিকমতো করলেও রবের যে হুকুম আহকামগুলো আছে সেটি যথাযথভাবে পালন করতে পারছি না। তার মানে আল্লাহ তাআলার ক্ষেত্রে যে ঈমান, সেই জায়গাতে আমাদের এখনো ঘাটতি রয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি আপনাদের? দুই নম্বর ঈমান, ঈমানদার বুঝাচ্ছে। এই যে আল্লাহ বলেছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কাদের উপরে? যারা ঈমানদার। এখন পরেরটা হচ্ছে কি, অরসুলিহি, আমরা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাই না? আমরা এতটুকু বলেই শেষ করব, যেহেতু সবগুলো ব্যাখ্যা দিতে পারবো না। রসুলের বিষয়টা কি, রসুলের পরে আমরা ঈমান এনেছি। আমরা সবাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের রসুল, এটা নিয়ে আমাদের কারো ডাউট, সন্দেহ আছে? সন্দেহ নেই, আমরা সবাই বিশ্বাস করি তিনি আমাদের রসুল। কিন্তু ঈমানের ঘাটতি ওইখানে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুইভাবে বিশ্বাস করতে হয়। একটা হচ্ছে তার রিসালাতের উপরে বিশ্বাস, আর একটা হচ্ছে তার আখলাকের উপরে বিশ্বাস। সাধারণ বিষয়, তিনি পাগড়ি পরেছেন, মিসওয়াক করেছেন, বড় পাঞ্জাবি পরেছেন, তিনি মানুষের সাথে ভালো আচরণ করেছেন, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আখলাকীয় সুন্নাহ, এটা আমরা সবাই গ্রহণ করি, সবাই মেনে নিই। কিন্তু তিনি যে রিসালাত নিয়ে আসছিলেন, তার যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, সেই দায়িত্ব কী ছিল? আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, আমি রসুল প্রেরণ করেছি সমস্ত দিনের উপরে আমার দিনকে বিজয়ী করার জন্য। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছেন, যেই বিধান নিয়ে এসেছেন, সেইটার উপরে বিশ্বাস স্থাপন করা ঈমান। তাহলে রসুলের আখলাকীয় সুন্নাহ, এই দাড়ি, টুপি, চরিত্র ইত্যাদি ইত্যাদি, এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এক পার্টের ঈমান, এক অংশের ঈমান। আর একটা হচ্ছে তার দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। তিনি আমাদের জন্য যা নিয়ে এসেছেন, এই কোরআন তিনি আমাদের কাছে নিয়ে এসেছেন না? এই কোরআনের মধ্যে তিনি আল্লাহ যা অবতীর্ণ করেছেন তিনি আমাদের কাছে পৌঁছায়ছেন। তাহলে রসুলের ওই রিসালাতকে পরিপূর্ণভাবে মেনে নেওয়াটা আর এক পটের ঈমান। আমাদের সমস্যাটা হলো, মানে সাধারণ মানুষের সমস্যা, আমরা আখলাকীয় সুন্নাহটা গ্রহণ করলেও রিসালাতের সুন্নাহটা ওইভাবে গ্রহণ করতে পারিনি। আমরা যারা মুসলিম, আমরা সবাই কি কোরআনের আইনকে সেভাবে মেনে নিতে পেরেছি? অথচ রসুল তো এই আইন এনেছিলেন। তাহলে আমরা ওই পাঠ পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা যতদূর আমরা আগানোর চেষ্টা করছি, কিন্তু সাধারণ মানুষ। তাহলে আমরা বুঝলাম যে পরিপূর্ণ ঈমানদার হতে হলে আল্লাহ তাআলা রুবুবিয়াতের বিষয়টা মেনে নিতে হবে, আল্লাহ তাআলা ইলাহের বিষয় মেনে নিতে হবে, এবং রসুলের আখলাকের বিষয়টা মেনে নিতে হবে, আবার রিসালাতের বিষয়টাও মেনে নিতে হবে। যদি আমরা এই চারটার মধ্যে তিনটা মানি, একটা না মানি, তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া গেল না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আমরা এই আয়াতের শেষ যে শব্দটি, সেটি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি সিয়াম পালন করো তাহলে তাকওয়া অবলম্বন করতে পারবে। তোমরা যদি সিয়াম পালন করো তাহলে কি করতে পারবে? তাকওয়া অবলম্বন করতে পারবে, মানে আল্লাহর ভয় অর্জন করতে পারবে। সেটা কিভাবে? আমরা সিয়াম পালন করছি, আমরা জানি যে আমাদের উপরে হুকুম হচ্ছে ফজর শুরু হওয়া থেকে মাগরিব পর্যন্ত কোনো কিছু পানাহার করা বা খাওয়া দাওয়া করা যাবে না। এটা কার হুকুম? এটা কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। তো এই যে বিল্ডিং, এর মধ্যে আমি একা আছি বা আপনি একজন আছেন, কেউ দেখছে না, তো এখানে একটু পানি খেয়ে ফেললে বা খাবার খেয়ে নিলে সমস্যাটা কি? কি সমস্যা বলুন? আল্লাহ দেখছেন। তার মানে আমার আপনার বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টি, জ্ঞান এত বেশি যে আমার মাথার উপরে যদি 10 তলা ছাদও থাকে, চতুর্দিক বেষ্টিতও থাকে, তবুও আল্লাহ দেখছেন। ঠিক কি না বলেন? এটাই তো আমাদের বিশ্বাস। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে তুমি যদি পাহাড়ের মধ্যে থাকো, গুহার মধ্যে থাকো, কেউ দেখছে না, সেখানেও যদি কোনো অপরাধ তুমি করো, সেটাও আল্লাহ তাআলা দেখছেন।
সুতরাং তুমি সেই গুহার মধ্যে থেকেও আল্লাহকে ভয় করো, পাপ ছেড়ে দাও। এটাই হচ্ছে রমজানের শিক্ষা, এটাই হচ্ছে তাকওয়ার শিক্ষা। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তাকওয়াটা হলো এই যে আল্লাহ তাআলা দেখছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, আর তার মন, তার অন্তর যে কুমন্ত্রণা দেয় এইটাও আমি জানি। মনের মধ্যে যে আমার কি কথা হচ্ছে এটাও আল্লাহ তাআলা জানেন। আর মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, সে কথাই লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। তাহলে এখানে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের এই যে গ্রীব অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, তার অন্তর তাকে যে কুমন্ত্রণা দেয় সেটাও আমি জানি। আর আমি কোথায় আছি? আল্লাহ বলছেন আমি কোথায় আছি? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের গ্রীব অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। এই যে ধমনী, কণ্ঠনালী, এইটা আমাদের যতটা নিকটে, আল্লাহ তাআলা আমাদের তার থেকেও বেশি নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন যে তুমি বিপদে পড়ে কাকে ডাকো? আমি তো তোমার নিকটে, আমাকে ডাকো। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন তুমি শয়তানের ধোকায় পড়ে কি অপরাধ করো, আমি তোমার নিকটে আছি, সুতরাং আমাকে ভয় করে পাপ ছেড়ে দাও। তাহলে রমজানের তাকওয়ার শিক্ষা হলো যে আমরা যেমন বদ্ধ ঘরেও খাচ্ছি না রমজান মাসে আল্লাহর হুকুম, এই জন্য বাকি 11 মাস আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সেই 11 মাসে অপরাধের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম রয়েছে এটা করো না, সেক্ষেত্রেও যদি আমি অপরাধ করি তো আল্লাহ তাআলা আমাকে দেখবেন। এই প্রশিক্ষণটা নেওয়ার জন্যই মূলত রমজান মাস। আর এই জন্যই আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমরা এই মাসে যদি যথাযথভাবে সিয়াম পালন করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দ্বিতীয় আয়াতে যাব। আল্লাহ তাআলা বলছেন আইয়ামান মা'দুদাত, এই যে সিয়াম সাওম এইটা সারা বছর না, নির্দিষ্ট কিছু দিনের জন্য, নির্দিষ্ট কয়েকদিনের জন্য। অর্থাৎ এই যে রমজান মাস পুরো 30 অথবা 30, এই কয়টা দিনই তোমার সিয়াম পালন করতে হবে। সারা বছর তোমার সাওম পালন করতে হবে ব্যাপারটা এমন নয়। এবং সারা বছর যদি কেউ সাওম পালন করে সেটা গ্রহণযোগ্য হবে না, এটা নিষেধ। কেউ সারা বছর ধরে সিয়াম পালন করতে পারবে না। সে যদি সুন্নাহ পালন করতে চায় তাহলে প্রত্যেক মাসের 13, 14, 15 এই তারিখগুলিতে সে সাওম পালন করবে। তাহলে রমজানের নির্দিষ্ট দিনগুলোতেই সিয়াম পালন করতে হবে। এরপর আল্লাহ তাআলা সহজ করেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, সাধারণ অসুস্থ থাকে বা সফরে থাকে, সে যেন অন্য সময়ে এই সাওমের দিনগুলো পূর্ণ করে নেয়। আর তোমাদের কাউকে যদি খুব বেশি কষ্ট দেয় তাহলে সে যেন মিসকিনদেরকে খাবার দেওয়ার মাধ্যমে সাওমের বিধানটা পালন করে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে কল্যাণকর কাজ করে তাহলে এটা তার জন্য আরও অধিক কল্যাণকর। সাওম পালন করা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। এই আয়াতের মধ্যে আমাদের কয়েকটি মাসালা রয়েছে। সেটি হচ্ছে পুরুষের জন্য 4 অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়া বৈধ। তার 2 অবস্থা হচ্ছে অস্থায়ী আর 2 অবস্থা হচ্ছে স্থায়ী। আর মহিলাদের জন্য 6 অবস্থায় সাওম ছেড়ে দেওয়া বৈধ। তার 4 অবস্থা অস্থায়ী, 2 অবস্থা স্থায়ী। পুরুষের 4 অবস্থা সেটা হচ্ছে যে পুরুষ সাওম পালন করছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, ওই দিন তার জন্য রোজা রাখা সম্ভব হচ্ছে না, তখন সে রোজা ছেড়ে দিতে পারবে, তবে অন্য সময় সে সাওম পালন করে নেবে। অথবা কেউ সফরে আছে, তার জন্য রোজা থাকা কষ্ট হয়ে যাচ্ছে, সে সময় সে ছেড়ে দিতে পারবে, অন্য সময় সে সাওম পালন করে নেবে। আর 2 অবস্থা স্থায়ী সেটা হচ্ছে কেউ রোগে মানে ব্যাধিতে আক্রান্ত, রোগাগ্রস্ত, সে যদি কোনোভাবেই রোজা রাখতে সক্ষম না হয় তাহলে সে রোজা ছেড়ে দিতে পারবে এবং তাকে ফিদিয়া দিতে হবে। আবার কেউ খুব বার্ধক্যে উপনীত হয়েছে, তার জন্য রোজা রাখা সম্ভব না, তাহলে সেও রোজা ছেড়ে দিতে পারবে। তবে বিধান হচ্ছে তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া মানে পরিবর্তন ঘটাতে হবে। কিভাবে? একজন মিসকিনকে 2 বার খাবার দিতে হবে। আমরা প্রশ্ন পরে জানবো, প্রশ্ন করতে গেলে আমি দার্সের সময়
তো আমরা দুজন আমরা মিসকিনকে দুবেলা আল্লাহ বলেছেন ফিদিয়া তো আমু মিসকিনকে খাবার দাও, তাহলে তোমার ওই সওম পালনের বিধানটা পরিপূর্ণ হয়ে যাবে। তো এই বিধান কাদের জন্য? যারা একেবারে মারাত্মকভাবে রোগাগ্রস্ত, কোনোভাবেই সে সুস্থ হচ্ছে না, আর বার্ধক্যে উপনীত হয়েছে, এমন দুইজনের জন্য। আর মহিলাদের 6 অবস্থার 4 অবস্থা এইটা, আর 2 অবস্থা হচ্ছে তাদের যে শরঈ কারণ রয়েছে, সেই সময় তারা সালাত আদায় করতে পারে না, সেই সময় তারা সওম পালনও করবে না। তবে অন্য সময় তারা সালাত আদায় করবে না, কিন্তু সওম পালন করতে হবে। আর সন্তান জন্মের পরে যদি সওম এসে যায়, সে সময় তারা সওম পালন করবে না, সালাত আদায় করবে না। কিন্তু অন্য সময়, নির্দিষ্ট যে দিনগুলো রয়েছে, অন্য সময় তারা সালাত আদায় করবে না, কিন্তু সওম পালন করবে। তাহলে এই হচ্ছে এই আয়াতগুলির মাসালা। শেষে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কেউ যদি রোগাগ্রস্ত হয়ও, সফরে থাকেও, সেই অবস্থায়ও যদি সে কষ্ট করে রোজা থাকতে পারে, তাহলে এটা তার জন্য আরও কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। মানে ছাড় আছে, সফরে আসো, রোজা না রাখলে সমস্যা নেই, হঠাৎ অসুস্থ হয়ে গেছো, রোজা ছেড়ে দিলে সমস্যা নেই, কিন্তু যদি তুমি কষ্ট করে থাকতে পারো, তাহলে এটা তোমার জন্য আরও বেশি কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ দিয়েছেন। ফিকের একটি মাসালা আছে আজিমাত এবং রুকসাত, একটা হচ্ছে আবশ্যক, একটা হচ্ছে ছাড়। এখন যদি কেউ ছাড় দেওয়াটাও ইচ্ছা করে করতে চায়, তাহলে আল্লাহ তাকে আরও অধিক কল্যাণ দিবেন। পরবর্তী আয়াতে আমরা যাব। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা আমাদের গোটা মুসলিম জাতির জন্য খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন শাহরুন মানে মাস, এই সেই মাস রমজান মাস, আল্লাযী ফীহি যার মধ্যে উনজিলা অবতীর্ণ করা হয়েছে আল কুরআন, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এই সেই রমজান মাস যার মধ্যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। প্রথম আমাদের জানা দরকার যে রমজান মাসটা সম্মানিত হলো কেন। আমরা হাদিসে জেনেছি যে আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাস আসলে আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে একটি রাত আছে, সেই রাতে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং সারা রাত্রি আল্লাহ তাআলার নির্দিষ্ট বিধান হুকুম অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয় এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। সূরা কদরের তাফসীর আপনারা পড়লে জানবেন। তাহলে এই যে রমজান মাস এত সম্মানিত হলো কেন? সম্মানিত হওয়ার কারণ হচ্ছে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে আমাদের জানা দরকার সেই কোরআনটা কি। তার আগে আরেকটু উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝতে হবে। সেটি হলো, আমাদের দেশে জাতীয় জীবনে কিছু দিবস আছে না, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ ইত্যাদি ইত্যাদি। তো ধরুন ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ। তো 1952 সালের পূর্বে 21শে ফেব্রুয়ারি ছিল না? সে তো 1952 সালে, 1951 সালের 21শে ফেব্রুয়ারিতে কি কোনো গ্রহণযোগ্যতা বা কোনো মানুষ এরকম মনে রেখেছে? রাখে নাই। কিন্তু 1952 সালের পরে এটা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ হয়েছে কেন? যে ওই দিন একটা ঘটনা ঘটেছিল, সে কারণে। ঠিক একইভাবে রমজান মাস কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বেও ছিল, কিন্তু সেই সময় রমজানের গুরুত্বটা এইভাবে ছিল না। কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার পরে রমজানের গুরুত্ব আসলো কেন? যে রমজান মাস আসলেই তোমাকে অবশ্যই সওম পালন করতে হবে। তুমি ইচ্ছাকৃতভাবে যদি একটা সওম ছেড়ে দাও, তাহলে সারা জীবন ধরে তুমি সিয়াম পালন করলেও তা পূরণ হবে। তাহলে কত গুরুত্বপূর্ণ। তাহলে এই মাসটা গুরুত্ব হলো কেন? গুরুত্ব হওয়ার কারণই হলো এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন কি জিনিস? হুয়া কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর আইন, আল্লাহর বিধান। আল্লাহর কথা এই মাসে পৃথিবীতে এসেছিল, এই জন্য এই মাসের সম্মান বেড়ে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরিচয় দিচ্ছেন। সময় আছে? হবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো কোরআনের পরিচয় আমরা বললাম হুয়া কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর আইন, আল্লাহর বিধান। আর আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। কি পরিচয় দিয়েছেন? 3টি পরিচয় দিয়েছেন। 1 নম্বর হচ্ছে আল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক, পথ দেখায় নিয়ে যাবে। কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক। পথ প্রদর্শক কাকে বলা হয়? যে রাহবা, যে রাইডার, যে আগে চলে, যে আগে চালায়, যে আগে যায়, যে আমাদেরকে পথ দেখায় নিয়ে যায়, সে হচ্ছে পথ প্রদর্শক। তো কোরআন এমন একটি গ্রন্থ যে পথ প্রদর্শক। সে গোটা মানব জাতিকে বলছে ডেকে ডেকে
যে হে মানব সকল, তোমরা আমি যে পথে চলতে বলি বা আমি যেদিকে ডাকি তোমরা সেদিকে আসো। যদি সেই দিকে আসো তাহলে এই পৃথিবীটা জঙ্গলে পরিপূর্ণ, পাহাড় পর্বতে পরিপূর্ণ, এই পৃথিবীর পথগুলো আঁকা বাঁকা, এই পৃথিবীর পথের মুখে মুখে শয়তান দাঁড়িয়ে আছে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, বাঁকা পথে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। আমি কোরআন তোমাদেরকে ডাকছি, আমি তোমাদেরকে যেই পথে যেতে বলবো তুমি যদি সেই পথে আসো তাহলে এই পৃথিবীর আঁকা বাঁকা পথ, পাহাড় পর্বত, জঙ্গল, শয়তানের ধোঁকা সমস্ত কিছুকে কাটায়ে দুনিয়াতে কল্যাণ দিয়ে সোজা পথে নিয়ে জান্নাতের দরজায় তোমাকে দাঁড় করায় দেবো। বলেন না সুবহানাল্লাহ। এটি হচ্ছে কোরআন। এই জন্যই কোরআনকে বলা হয়েছে পথ প্রদর্শক। সমাজ পরিচালিত করতে পারছি না, কোরআন আমাকে যেভাবে বলবে, আমি যদি কোরআনকে বলি আমি কিভাবে সমাজ চালাবো, কোরআন আমাকে দেখাবে চলো এই পথে চলো, তোমার সমাজ ঠিকভাবে চলবে। রাষ্ট্র পরিচালনা করতে পারছি না, কোরআন আমাকে বলবে তুমি এই পথে চলো, তোমার রাষ্ট্র যথাযথভাবে চলবে। সম্মানিত উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ত, এই জন্য আরও বিশ্লেষণে যাচ্ছি না। পরের শিরোনামটি আল্লাহ তাআলা বলছেন বাইনাতি মিনাল হুদা। এই কোরআন হচ্ছে হেদায়েতের ম্যাপ, সঠিক পথের বা সোজা পথের ম্যাপ। ম্যাপ মানে চিত্র। আমরা একটা ম্যাপ দেখলেই তো বুঝতে পারি যে এখানে এই আছে, বুঝতে পারি না, জমা ইত্যাদি ইত্যাদি। অথবা বর্তমানে সহজে বোঝা যায় যে গুগল ম্যাপে সার্চ দিলে আমি কোথায় আছি, কোন পথে যাব, আমার গন্তব্য কোথায়, এটা বলে দেয় না। তো কোরআন হচ্ছে এমন একটি ম্যাপ যে কোরআনকে যদি আমি সামনে ধরি অজানা পথে, তাহলে কোরআন আমাকে জানাবে যে তুমি যে গন্তব্যে যেতে চাও সেই গন্তব্যে যেতে আর এতটুকু পথ আছে, তুমি এই পথে চলো তাহলে তোমার নির্দিষ্ট গন্তব্যে তুমি পৌঁছে যাবা। এটাই হচ্ছে কোরআনের এই যে আল্লাহ তাআলা বললেন বাইনাতি মিনাল হুদা, সঠিক পথের ম্যাপ বা দলিল। সুতরাং তুমি যদি গুগল ম্যাপের উপরে দাঁড়ায় যেমন সঠিক পথে যেতে পারো, কোরআনকে সামনে যদি তুমি এরকম ধরো তাহলে তোমাকে এটা সঠিক পথে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ হচ্ছে আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। তুমি অনেক পথের মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছো, কোনটা সঠিক এটা বুঝে উঠতে পারছো না, কোরআনকে সামনে ধরো, কোরআন সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দেবে, অন্ধকার থেকে আলোকে বের করে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি মানুষকে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষ অন্ধকারের মধ্যে পড়ে আছে, তারা আলোর মধ্যে ফিরে আসবে, এই জন্যই আমি এই কোরআন অবতীর্ণ করেছি। কিন্তু দুঃখজনক হলো যে আমরা আজকে মুসলিম জাতি সেই কোরআন সেই আলোকবর্তিকা হিসাবে নিতে পারেনি, কোরআনটাকে মশাল হিসাবে ধরতে পারেনি। সম্মানিত উপস্থিতি, পরবর্তী আয়াতে মানে শব্দগুলোতে আল্লাহ তাআলা পূর্বের কথাই উল্লেখ করেছেন যে তোমরা অসুস্থ হলে রোজা ছেড়ে দাও, সফরে থাকলে ছেড়ে দাও, এগুলো। শেষে যে উপসংহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর জন্য তাকবীর করো, আল্লাহর বরত্ব ঘোষণা করো। কেন করবে? আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েতের গ্রন্থ দিয়েছেন, এই যে একটু আগে বললেন যে ম্যাপ দিয়েছি তুমি কোন পথে চলবা, এটা একটা সঠিক পথের ম্যাপ দিয়েছি, একটা দলিল দিয়েছি, একটা বই দিয়েছি। তোমরা মুসলিম জাতি যে সঠিক পথে যেতে পারবা এরকম একটি গাইড বুক আমি তোমাদেরকে দিয়েছি, এই প্রশংসার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই জন্য তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব ঘোষণা করা মানে আল্লাহু আকবার বলা। ওই যে ঈদ উল ফিতরের দিনে আমরা আল্লাহু আকবার বলতে বলে না, আল্লাহু আকবার বলতে বলতে আসবেন, এই আয়াতের ভিত্তিতে বলে। মূল উদ্দেশ্য হলো আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাছে কোরআন আছে, তোমরা বরত্ব ঘোষণা করো, মানব জাতিকে বলো যে আমরা মুসলিম জাতি, আমাদের কাছে কোরআন আছে, তোমাদের মত আমাদের দরকার নেই, তোমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের দরকার নেই, তোমাদের সমাজ ব্যবস্থা আমাদের দরকার নেই, তোমাদের পারিবারিক ব্যবস্থা আমাদের দরকার নেই, আমাদের কাছে কোরআন আছে, আল্লাহ আমাদেরকে দেখা আছে, আমরা এই পথে চলব। এইভাবে বরত্ব ঘোষণা করো, কোরআনের প্রচার করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ মা হাদাকুম, আমি হেদায়েত গ্রন্থ দিয়েছি তোমাদেরকে, এই জন্য আল্লাহ তাআলা বরত্ব প্রকাশ করতে বলেছেন। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করবো যে বরত্ব প্রকাশটা কেমন হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহাতে প্রথম ওহী পেয়েছিলেন, উনি ভয় পেয়ে গিয়েছিলেন। উনি এসে ওনার স্ত্রীকে বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দিন। উনি শুয়ে পড়লেন, কাপুনি দিয়ে জ্বর এসে গেল, মুড়ি দিয়ে ঘুমালেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবারও জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও সূরা মুজাম্মিল, যে বলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি। ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে বলা হচ্ছে ইয়া হে আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, জেগে ওঠো, দাঁড়াও, ফাআনদির, আর সতর্ক করো।
আর সতর্ক করো, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালকের বলত্ব ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাতে চেয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে হিরা গুহার মধ্যে যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পেয়ে তুমি ঘুমিয়ে থাকবা, শুয়ে থাকবা এই জন্য পাঠাইনি, বরং তুমি জেগে ওঠো, মানব জাতিকে সতর্ক করো, আল্লাহর বলত্ব প্রকাশ করো সারা পৃথিবীব্যাপী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে উঠলেন, সারা পৃথিবীব্যাপী আল্লাহ তাআলার বলত্ব ঘোষণা শুরু করলেন, যার বদৌলতে আজও পৃথিবীর প্রান্তে প্রান্তে এখনো মানুষরা ইসলাম গ্রহণ করছে, এখনো মানুষরা তাওহীদ গ্রহণ করছে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুসলিমরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অন্য মানব জাতির জন্য, অন্য মানুষদের জন্য, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আজকে আমরা সেই মুসলিম জাতি, আমাদের দায়িত্ব রয়েছে মানুষকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আমরা যদি শ্রেষ্ঠ জাতি হয়ে ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেই গ্রন্থ দিয়েছেন, এই গ্রন্থের প্রচার প্রসার করে আল্লাহ তাআলার বলত্ব ঘোষণা করে আমরা যেন আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।